রূপাই মন জয় করে দাদুর। রূপাইকে দাদুর নাতি মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে চলে গেলে রূপাই বাধ্য হয়ে রেহানকে ফোন করে সবটা জানায়। তখন ম্যানেজার রূপাইয়ের কথা শুনতে পেয়ে রূপাইকে বাড়ি ফিরতে বলে। রূপাইও ম্যানেজারের কাছে যেয়ে বলে, আমি কিছু করিনি, উনি তো আমাকে গাড়ি থেকে নামিয়ে চলে গেলেন। তখন ম্যানেজার বলে, আমি তো বারবার বলেছিলাম ছোট কর্তা যাই বলুক না কেন তুমি নিজের জায়গায় বসে থাকবে, তাহলে নিচে নেমেছিলে কেন? এবার তো কর্তা বাবা তোমাকে আর কাজে রাখবে না। এইসব শুনে রূপাই ভয় পেয়ে যায় এবং ম্যানেজারকে কিছু ব্যবস্থা করতে বলে রেহানের সাথে বাড়ি ফিরে যায় রূপাই। এদিকে বাড়িতেও মিসকা রূপাইয়ের ওপর নজর রাখতে শুরু করে। সেই দৃশ্য মানুষই দেখতে পেয়ে বলে, মিসকা আড়ি পাচ্ছ কেন? রূপাই রেহান ফিরেছে। এইসব শুনে রূপাই বাইরে এসে মিসকাকে বলে, তুমি কোনোদিন বদলাবে না। তখন মানুষই বলে, আড়ি পাচ্ছিলাম না তো, তোরা ফিরলি তা জিজ্ঞেস করতে এসেছিলাম কিছু খাবি কি না। তখন রেহান বলে, কিছু লাগবে না। এই বলে রেহান রূপাই আবার রুমে যেয়ে চাকরি বাঁচানোর পরিকল্পনা করে ঘুমিয়ে পড়ে। তবে রূপাই মাঝরাতে রেহানকে না বলে আরিয়ানের খোঁজে গেলে রেহান ঘুম থেকে উঠে সারা বাড়িতে রূপাইকে খুঁজতে থাকে। তখন রেহানের সাথে শালুও রূপাইকে খুঁজতে খুঁজতে লক্ষ্য করে রূপাই শালুকে ফোন করেছিল, ফোনে পায়নি তাই এসএমএস করেছে, এই বলে যে আমি বাইরে একটা দরকারি কাজে যাচ্ছি। এদিকে রূপাই আরিয়ানকে খুঁজতে খুঁজতে বাড়ি যেয়ে উপস্থিত হয়। সেখানে আরিয়ানে থাকে। তখন আরিয়ানের বন্ধু রূপাইকে দেখতে পেয়ে বলে, এটা কে? তখন আরিয়ান বলে, আমার নতুন ড্রাইভার। তখন আরিয়ানের বন্ধু রূপাইয়ের সাথে খারাপ ব্যবহার করতে গেলে রূপাই থাপ্পড় মারে। তখন আরিয়ানের বন্ধু রেগে রূপাইকে জব্দ করতে গেলে রূপাই সবাইকে মারে এবং আরিয়ানকে ধমক দিয়ে বাড়ি ফিরিয়ে আনে। এর পরের দিন দাদু রূপাইকে কাজে না রাখতে চাইলে রূপাই বাধ্য করে কাজে রাখতে। তখন দাদু রূপাই আর রেহানের ডকুমেন্ট চায়। রেহান রূপাই ডকুমেন্টসও দেয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।